গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 23শে নভেম্বরের সকাল, এখন বাজে 9:30। আমাদের কথা ছিল 8:30টায় বেরোনোর, বাট আমরা লেট। আমরা এখন 9:30, এখন আমরা বেরোচ্ছি। ওকে, সো এই যে এখানে আছে হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি, সরি মানে থ্যাংক ইউ। কি অবস্থা, মানে এত আনরোম্যান্টিক হয়ে গেছে, খালি 6 বছরে এত আনরোম্যান্টিক। বলছি একটা ফটো তোলা, করে ফটো তুলছে। ভালো ভালো ফটো তুলে দিয়েছি, দেখো আমি তুলে দিয়েছি তোমার ভালো ভালো ফটো, ঠিক আছে? ভালো ভালো ফটো তুলে দিয়েছে বলে আমার সঙ্গে সেলফি গুলো আসছে না, কারণ অ্যাঙ্গেল সেট হচ্ছে না, রোদ আছে, পেছনে ব্যাকগ্রাউন্ড ভালো না। সেটা কি আমার দোষ নাকি? কি করব না, লোকটাই বুড়ো হয়ে গেছে, 6 বছরের মধ্যে বুড়ো। এরকম করে ফটো তুলবে, এরকম করে বল রাখা। আমরা কেমন করে সেলফি তুলি এরকম করে। সো চলো, আমরা যাচ্ছি শিলং সাইডে। ফার্স্ট আমাদের স্পট হচ্ছে উমিয়াম লেকের নিচটা, যেখানটা আমরা আগে একবার গেছিলাম, বাট তখন তো জুলাই মাস ছিল, তখনও ওয়েদার আমরা ভালো পেয়েছিলাম। এখন নভেম্বরে আমাদের দেখতে হবে যে কীরকম মানে ওখানে সিনিক বিউটিটা। সো ওটা এনজয় করতে যাচ্ছি, অ্যান্ড দেন অবভিয়াসলি লাঞ্চ করবো বাইরে, অ্যান্ড দেন ব্যাক টু ঘর। ঠাম্মি উঠবে, দাঁড়াও, চলো আমরা গাড়িতে উঠছি, চলো। এই যে মাও ওয়েট করছে, মাও আজকে দারুণ সাজুগুজু দিয়েছে। আমিও, হ্যাঁ হ্যাঁ সে তো তুমি দিয়েইছো। ঠাম্মিও আজকে দারুণ সাজুগুজু দিয়েছে। আমি দেখছি, হ্যাঁ কটা বাজে? 10:30 বাজতে যাচ্ছে। 1 ঘন্টাতেই আমার তো অসুবিধা হয়ই, ওর রাখারও অসুবিধা হয়, সো ওই জন্য একটু দাঁড়ালাম, বিকজ প্রচন্ড গা গুলায় আমার। তোমার তো হয় না, মানে এত। কালকে আবার আসবো এই রাস্তায়, কালকে কাজের জন্য আসবে, কালকে সেই মানে ওর মানে কাজের জন্য আসা যাওয়া করতে করতে এমন অবস্থা হয়েছে ওর কিছু হয় না, বাট আমার হয়, আমার অসুবিধা হয়, রাখারও অসুবিধা হয়। বাপরে বাপ, মানে সাফোকেশনও লাগে, পেটটা গুলায়। ওই জন্য আমি বললাম যে না, একটু বাইরে হাঁটাচলা করি, একটু জল খাই, তারপরে আবার স্টার্ট। আই থিঙ্ক হ্যাঁ, ফ্রেশ এয়ারটা দরকার। ভিতরে খুব সাফোকেশন হচ্ছে, আজকে রোদটাও প্রচন্ড, এত কড়া লাগছে না রোদটা। অন্য সময় শিলংয়ে আসি একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, কড়া লাগছে রোদটা আজকে। হ্যাঁ, জানলাটা খুলে রাখি, এসিটা বন্ধ করি, মানে এসিটা পেছন অব্দি আসছে না, রোদটা পড়লে একটা সাফোকেশন হচ্ছে, ফ্রেশ এয়ার দরকার। সো দেখো, এখানে দেখাচ্ছে উমিয়াম আর 17 কিলোমিটার দূরে। সো উই হ্যাভ অলমোস্ট রিচড, অ্যান্ড তারপরে আমরা শিলংয়ে ঢুকবো লাঞ্চের জন্য। মানে রোদটা বুঝতে পারছো তো কতটা কড়া, মানে যেখানে পাহাড়ের ছাওয়াগুলো পড়ছে সেখানটা ঠিক আছে, বাট এই রোদটা যখনই পড়ছে না গাড়ির মধ্যে, ভাবছি একটু এটা কি চুইং গাম, কিছু না। কেমন কাটছে তোমার? আমি ভাবছি এখানে একটু ফলটা একটু খেলে হয়, দাঁড়িয়ে আছি। খাবি অ্যাপেল খাবি? হ্যাঁ না, ওই যেতে যেতে খাবি, অ্যাপেল খাবি? এই যে ফলাহার আনা হয়েছে, 2 রকম ফল আছে, আপেল আর ওই যে পার্সিমন যে ফলটাকে বলে সেটা। অ্যাপেল নিয়ে যা, হ্যাঁ
পার্সিমানি খেয়ে দেখি। এই ফলটা অনেক দিন আগে একবার খেয়েছিলাম, তারপর অনেক দিন কেনা হয়নি, বিকজ তখন যেটা কিনেছিলাম না সেটা সেইভাবে পাকেনি। সো লেটস ট্রাই ওয়ান্স अगेन। ভালো, মিষ্টি, ভালো আছে। এখানে মা সুদীপ কিনছে হাজমলা ক্যান্ডি, হাজমলা ক্যান্ডি, পালস, চটপট এইসব কিনছে, চটর পটর। ওই যে লেকটার ধারে মামা। কেন? হ্যাঁ, ওর পাশে একটা পার্ক আছে, দারুণ। ভিডিও করলে? হ্যাঁ। গাছ দেখলে সব চিত্তরঞ্জনের কথা মনে পড়ে। হ্যাঁ, এত গাছ আর কোথাও দেখা যায় না। ফুলগুলো কি সুন্দর। খালি গ্রিনারি আর পাহাড়ের গায়ে গায়ে জংলি ফুল। তুই মাউন্টেনে উঠে গেলি? দারুণ লাগছে। একটা হলুদ ক্যালেন্ডুলার মতো ফুল প্রচুর দেখছিলাম, ওই ওদিকটা হচ্ছে, রাস্তার ধারে ধারে আছে। না নিচে না তো, উপরে উঠছি তো। নেমে ফটোগ্রাফি করাটাকে, সো এটা হচ্ছে ড্যামটা। সো উমিয়াম লেক আমাদের ঘোরা হয়ে গেল
অ্যান্ড এখন আমরা যাচ্ছি লাঞ্চের দিকে, বাজে 1:15। সো যেতে মোটামুটি 45 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা, ওকে। মানে আমরা একদম শিলং সিটির ভেতরে পুলিশ বাজারের ওখানে সিটি হাট ধাবা বলে একটা রেস্টুরেন্ট, আগে আমরা গেছিলাম একবার, তো ওখানেই যাব। ওর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, খাবারটাও খুব ভালো ছিল। সো ওখানে যাচ্ছি। আমরা একটু ফলাহার খেলাম অ্যান্ড দেন এখন বিস্কুট খোঁজা হচ্ছে, বিস্কুট খাবো একটু। আমরা হালকা হালকা খিদে তো পেয়েছি, বিকজ আমরা ব্রেকফাস্ট আজকে তো সেরকম কিছু করিনি, সকালে চা খেয়ে বেরিয়েছিলাম। ওয়েদার একদম ভালো, বিকজ রোদ উঠেছে, তাই বেশি ঠান্ডা আমাদের লাগেনি। যদিও আমরা সোয়েটার, এই যে শাল সব এনেছিলাম, সোয়েটারটা আর পরতে হয়নি। আর মা তো কিছু, মা বলছে গরম লাগছে, যাই হোক আমি একটু শীত কাতুরে, তাই আমি এটা বার করেছি। হ্যাঁ বলো। হ্যাঁ খাও, চিয়ার্স। হ্যাঁ 2টা খাও। হ্যাঁ সো চলো এবার আমরা লাঞ্চের দিকে যাই, মানে রেস্টুরেন্টের দিকে, অ্যান্ড দেন লাঞ্চ করবো, অ্যান্ড দেন দেখি কি কি খাওয়া যায় আজকে। অ্যানিভার্সারি লাঞ্চ বলে কথা। সো এখন বাজে 3:10 অ্যান্ড আমরা ফাইনালি খাওয়ার জায়গায় এসেছি। আরেকজন, আমার অ্যানিভার্সারি মানে মেমোরেবল, মানে সেই লেভেলের মেমোরেবল বানিয়েছে, ঠিক আছে। একটা আমরা মানে জ্যামে আজকে ফেসে গেছিলাম খুব বাজেভাবে, বিকজ এখানে কিছু একটা বড় ফেস্টিভ্যাল আছে, মানে মনে হয় শিলংয়ে, মানে নিউ ইয়ার এরকম টাইপের কিছু একটা। সো হাত ধর রাখা, এবার জ্যামে ফেসে আছি। মাঝখান থেকে এই যে ইনি বলছেন আমার নাম্বার 2 পেজ, রিজয়ী কর্মকার বলছেন আমার পটি পেয়েছে। ব্যাস আমি যে দাঁড়া রাখা, হ্যাঁ 10 মিনিট 15 মিনিট এরকম বলছি, এবার সে ও কন্ট্রোল করতে পারছে না। তারপর আমি দেখছি, আমি শুধু বললাম যে দাঁড়াও, আমি গাড়ি থেকে নেমে তাহলে আমি দেখি বাড়ির সামনে কেউ দাঁড়িয়ে আছে নাকি, তাহলে আমি একটু হেল্প চাই। নিয়ে আমি দেখলাম একটা ছেলে বাইক নিয়ে বেরোচ্ছে, তাকে বললাম যে ক্যান ইউ প্লিজ হেল্প আস, বলে ছেলেটা যথেষ্ট ভদ্র, নিয়ে গেল। গিয়ে এখানে ম্যাডাম ছেড়ে এসছে, রিজয়ী কর্মকার। সেই সব করে আমার 6th অ্যানিভার্সারি একদম মেমোরেবল করে এবার আমরা এসছি লাঞ্চ করতে। যা ঠান্ডা, মাও দিয়ে দিয়েছে পুরো শাল, ঠিক আছে। চলো ভেতরে যাই। সো এদিকে হচ্ছে সিটি হাট ধাবা, চলো। সিটি হাট চলো। হ্যাঁ এখানে বসো, এখানে বসো। হ্যাঁ বলো যাবে কি আছে? খাবারের অপেক্ষা 3:30 বাজে, কমলা 4:30 পর কি নিবি তুই? হ্যাঁ দিয়ে দাও। একটা কুকুম্বার নে, একটা ক্যারেট নে। ডাল, চিকেন বাটার মশলা, নবরত্ন কোরমা, রাইস। চেরি
ডাল দিই। মাশা, মাশা দ্য বেয়ার। চলো আসো, চলো আসো, চলো ডোরটা খোলো। তো বাজে 5:30, না 5:30 না, 5:45, 5:45 বাজে। আর নিয়ে নিয়েছি চা। রাকা গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিল, তো ওই জন্য মায়ের কোলে ঘুমাচ্ছে। মা এখন আসার সময় মা পেছনে বসেছে রাকাকে নিয়ে, আর আমি সামনে বসেছিলাম। তো রাকা ঘুমাচ্ছে, ওই জন্য মা গাড়িতে আছে, গাড়িতে চাটা দিয়ে এলো শুধু। আর এখানে আমারও মানে একটু চাটা দরকার ছিল, ঝিমুনি ঝিমুনি আসছিল। আমার একটু একটু আসছিল। গাড়িটা চালাও, হ্যাঁ হ্যাঁ সেই। সো এই কেটে গেল আর কি, 6 বছর হয়ে গেল। ওকে, সেই বলছি যে দেখতে দেখতে 10 বছর কেটে যাবে, বুড়ো বুড়ি হয়ে যাবো। অলরেডি হয়ে গেছি, মানে 5th অ্যানিভার্সারি অবধি মনে হয় কচি কচি, এই তো বিয়ে হলো, তারপরে বুড়ো বুড়ি মনে হয়। তারপরে যদি বাচ্চা থাকে, বাচ্চা নিয়ে অ্যানিভার্সারি, যাই হোক নেক্সট লেভেল। হ্যাঁ, আজকের এক্সপিরিয়েন্সটা তো আর কিছু বলারই না, লোকের বাড়িতে গিয়ে। সো এই বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 7:30 বাজবে। তারপরে ডাল, আলু সেদ্ধ, ভাত, সবাইকে নিয়ে পড়ে থাকবো। কালকে সুদীপ আবার শিলং আসবে, কালকে আমাকে আবার শিলং আসতে হবে। সো এই আর কি, তো দিনটা শেষ। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা। টাটা। টাটা।